আসছি, এটা হলো 2 লাখ টাকা নিয়েছে আমারটা, আর ওটা হলো 1 লাখ। তো আমরা গুলিস্তানের এদিকে টিএসসি মোড়ে দেখা মিললো গুলিস্তানের লিওনেল মেসি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। লো কাকা যেভাবে ড্রিবলিং করতেছে এর কাছে তো আসল লিওনেল মেসিও হার মানবে। কাকা বিশ্বাস কর, এখন আর্জেন্টিনাকে যদি স্পেনের এগেইনস্টে জিততে হয় তাহলে গুলিস্তানের লিওনেল মেসিকে মাঠে নামাইতে হবে। গুলো শট করেন। ও আমি বুঝলাম না কাকা কি কাবাডি খেলবে নাকি কাকা কি ফুটবল খেলবে, আসলে কাকা কোনটার জন্য প্রস্তুতি নিচ্ছে? প্লেয়ার দেখি না সারা বাংলাদেশ। দেহদি কাকা কত সুন্দর খেলতেছে, যেভাবে কাকার ঠ্যাঙ্গের ভাঁজ দিচ্ছে যে কোনো দল কাকার সামনে আসলে একদম ঠ্যাঙ্গাই যাচ্ছে। কাকা বিশ্বাস করেন, আমার সাদা মনে কোনো কাঁদনা নাই, তারপর একটা বলতে চাই, ফুটবলে এই কাকার স্কিল এবং সঙ্গীতে হিরোলম দুইটাই সমান। কি বলছিস তুই? কি আর বাল কমু, হিরোলমের খেলা দেখলে যেমন গায়ের রোম দাঁড়া যায়, ঠিক তেমনি এই সাদার খেলা দেখলে আসলে ওইটা খারাই যায়। তবে আজ আমি আপনাদের একটা সত্য কথা বলতে চাই, বাংলাদেশে কেন এতদিন ফুটবল বিশ্বকাপে চান্স পাই নাই, এটা আজ আমি হারের টের পাইলাম। কারণ বাংলাদেশ দলে এরকম একজন লিওনেল মেসি নাই। যদিও চাচার চুল বাল সব পাইকে ঝুন হয়ে গেছে, তারপরে বলতে পেরে চাচার আসলে অনেক রোগ আছে। এখন আমরা বলতেই পারি ফুটবল যদি আর্ট হয় তাহলে এই চাচা হচ্ছে তার আর্টিস্ট।